রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করো। তাদের দোয়া যেভাবে তোমার জন্য দোয়া করেছিল ছোট্টবেলায়, আজকে তুমি তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেইভাবে আমার পিতামাতা স্নেহের করে ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল রব্বুল আমিন, ওই কলিজার টুকরা পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, মালিক তোমার রহমতের খোলে আমার বাবা মাকে তুলে নাও। তারা যে প্রতিদান, তারা যে আমাকে খেদমত করেছে ছোট্টবেলায় শৈশবে, তার প্রতিদান তো দিতে পারবো না। রব্বুল আমিন আমার বাবা মাকে রহমতের কোলে তুলে নাও আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। তাহলে বেশি বেশি তাদের জন্য সাদাকা করা, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামাতার সাথে সদাচরণ, তাকওয়া ও আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে পিতামাতার খেদমত করা, পিতামাতার সদাচরণ করা। গত জুমায় আমরা পিতামাতার সন্তুষ্টি অর্জন, পিতামাতার খেদমতের আলোচনা করেছি এবং আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক সন্তানের উপরে কি নির্দেশ আছে সেই ব্যাপারে আলোচনা করেছি। পিতামাতার প্রতি কি আবেদন, কি আচরণ করা লাগবে, কি খেদমত করা লাগবে। নবীজি বলেন, এক সাহাবী রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যেতে চাই, কিন্তু বাড়িতে আমার মা আছে বৃদ্ধা, আমি হজ করতে গেলে আমার মাকে দেখাশোনা করবে কে? নবীজি তাকে নির্দেশ দিলেন, যেহেতু মা বাড়িতে আছে, এই মাকে দেখভাল করার কোন মানুষ বিকল্প আর কেউ নাই, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের খেদমত করো। ফাআবলিল্লাহা ফি বিররিহা, তুমি মায়ের সেবার মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ করলে সম্পর্কটা আল্লাহর সাথে গড়ে ওঠে। কারণ আল্লাহ রাব্বুল আমিন নিজের ইবাদত বندگির পরে তিনি পিতামাতার খেদমতের নির্দেশ দিয়েছেন, তিনি পিতামাতার হক আদায়ের নির্দেশ দিয়েছেন। কত সুন্দর কথা। পয়গম্বর বললেন, যাও বাড়িতে চলে যাও, পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো। অর্থাৎ পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা করলে আল্লাহ রাব্বুল আমিন তার নিজের বন্ধুত্বের সাথে বান্দাকে জড়ায় নেন, সম্পর্কটা বড় ভালো হয়ে যায়। এই জন্য বাবা মা যাদের আছে, অবহেলা করা যাবে না, পিতামাতাকে খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। খেদমতে মা দার পে দার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। কবি বলতেছেন, খেদমতে মা দার পে দার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দার পে দার কোন ইখতিয়ার, তাকে শাবি দর্দ আলম বখতিয়ার। পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো রে বান্দা। পিতামাতার খেদমতের মাধ্যমে তোমার সম্মান মর্যাদা বাড়বে, পৃথিবীতেও বাড়বে, পরকালেও বেড়ে যাবে। আল্লাহ পাক তোমাকে সৌভাগ্য দান করবেন। তুমি যদি দুর্ভাগা থাকো, পিতামাতার খেদমতের বদৌলতে রব্বুল আমিন তোমাকে সৌভাগ্যবান বানায়া দিবে। এই পৃথিবীর বহু কোটিপতি, এই পৃথিবীর বহু শিল্পপতি, এই পৃথিবীর বহু নামি দামি মানুষ পিতামাতার সাথে দুর্ব্যবহারের কারণে এমনও ঘটনা আছে, কোটিপতি ভিক্ষা করতে করতে তার জীবন গেছে, পাগল হয়ে গেছে, মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে। বহু গরিব রাস্তার ফকির রব্বুল আমিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ কারণে। হযরতে বাইজিদ বোস্তামির মতো ছোট্ট মানুষটা আল্লাহ পাক তাকে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছেন। ঘটনা আমরা জানি। এই জন্য পিতামাতা যাদের নাই, এই পৃথিবী থেকে যাদের পিতামাতা বিদায় হয়ে গেছে,
তারা কি করব? সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনটা চাই তাদের খেদমত করব, মনটা চাই তাদেরকে ভালো মন্দ খাওয়াবো, কিন্তু তারা বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী, কিভাবে পিতামাতার খেদমত করতে পারি? রাসূল বললেন, তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করো, রবের দরবারে বেশি বেশি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য বেশি বেশি দান সাদাকা করো। তুমি দান করবা তাদের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই দানের সওয়াব পৌঁছায় দিবেন। আর দুহাত তুলে ওই পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করো। তাদের দোয়া যেভাবে তোমার জন্য দোয়া করেছিল ছোট্টবেলায়, আজকে তুমি তাদের জন্য দোয়া করো। আল্লাহ, যেইভাবে আমার পিতামাতা স্নেহের করে ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল রব্বুল আমিন, ওই কলিজার টুকরা পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, মালিক তোমার রহমতের খোলে আমার বাবা মাকে তুলে নাও। তারা যে প্রতিদান, তারা যে আমাকে খেদমত করেছে ছোট্টবেলায় শৈশবে, তার প্রতিদান তো দিতে পারবো না। রব্বুল আমিন আমার বাবা মাকে রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নাও। তাহলে বেশি বেশি তাদের জন্য সাদাকা করা, বেশি বেশি তাদের জন্য ইস্তেগফার করা। ইস্তেগফারটা কি? ইস্তেগফারটা হলো ক্ষমা প্রার্থনা করা। পিতামাতা এই জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকে, পিতামাতার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো গুনাহ হয়ে থাকে, আপনি সন্তান হিসাবে পিতামাতার পক্ষ থেকে মাফ চাইবেন। আল্লাহ, আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ, তারা মানবিক দুর্বলতার কারণে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ, তাদের নামাজ কাজা ছিল, হয়তোবা তাদের দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হলো ইস্তেগফার, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা। আর একটা হলো দোয়া। দোয়াটা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, দোয়াটা তাদেরকে জান্নাত প্রদানের জন্য। আর বেশি বেশি দান সাদাকা করা। এই তিনটা কাজ মৃত ব্যক্তির জন্য বেশি বেশি করব ইনশাআল্লাহ। বাকি যেগুলি আমরা করি সামাজিক ভাবে, এগুলি অধিকাংশই আমরা অতিরঞ্জিত করি। যেগুলি করার দরকার মূলত সেইগুলি আমরা করি না, যেগুলি করার দরকার না ওইগুলির ভিতরে আমরা বেশি লিপ্ত হয়ে যাই সামাজিক রীতিনীতির কারণে। নবীজি সাহাবীকে বললেন, যেহেতু তোমার বৃদ্ধা মা বাড়িতে আছে, ঘরে আছে, এজন্য তুমি ফাবলিল্লাহ ফি বিররিহা, সেই মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করো, মজবুত করো। ফাইন্নাকা ইযা ফাআলতা, সাহাবীরে, যখন তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে ভালোবাসবে, তুমি যখন তোমার মায়ের মুখে হাসি ফোটাবে, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন। সাহাবী নবীজি তাকে বললেন, যে মুহূর্তে তুমি বাড়িতে গিয়ে এই কাজটা করবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তিনটা মর্যাদা দিবেন। কয়টা? পিছন থেকে বলেন কয়টা? আল্লাহ পাক তাকে তিনটা মর্যাদা দান করবেন। নাম্বার 1, রাব্বুল আমিন তাকে হাজির মর্যাদা দান করবেন। রব্বুল আমিন তাকে একটু আমরা পালনের মর্যাদা দান করবেন। আল্লাহ পাক তাকে জিহাদের যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সাথে লড়াইকারী মুজাহিদের মর্যাদা দান করবেন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য বাবা মার প্রতি সদয় আচরণ করব, পিতামাতার খেদমত বাড়ায় দিব। পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ওই তিনটা কাজ বেশি বেশি করব, বেশি বেশি ইস্তেগফার করব, পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করব, পিতামাতার জন্য রবের দরবারে দান সাদাকা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করব। তাহলে এই মুহূর্তে আমরা আমল পেলাম 6টি। 1, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা।
হজের নেকি পেতে গেলে। 2 এশাকের নামাজ আদায় করা, সূর্যোদয়ের পরে দিনের প্রথম প্রহরে সালাতুল ইশরাক আদায় করা, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত। 3 মসজিদের কোন তালিমের বৈঠকে বা জ্ঞান অর্জনের বৈঠকে হাজির হওয়া, জ্ঞান অর্জন অথবা বিতরণ এই নিয়তে উপস্থিত হওয়া, বসা। 4 রমজান মাসে উমরা করা। 5 নিজ অর্থে সম্ভব হলে কাউকে হজ করানো। 6 তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামাতার খেদমত করা। এখানে তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির শব্দ রাখা হয়েছে যেন পিতামাতার খেদমতটা আমার দায়বদ্ধতা থেকে নয়, পিতামাতার খেদমতটা দায়িত্ব এড়ানোর জন্য নয়, যেন পিতামাতার খেদমতটা আন্তরিকতার সাথে হয়, রবের সন্তুষ্টির জন্য হয়। এই সমাজে বহু ছেলে আছে সামাজিকতার ভয়ে, প্রতিবেশীদের ভয়ে ওই পিতামাতার খেদমত করে দায়সারা ভাবে, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।